ইসলাম ধ্বংসকারী এগুলো যখন আমরা জানলাম, তখন আমাদের সাধারণ মানুষের কি কর্তব্য? সাধারণ মানুষের কর্তব্য হচ্ছে, কোনো আলেম যদি কোনো ভুল ফতোয়া দেয়, দেখা যায় যে এটা ভুল মনে হচ্ছে, তখন তার তাকলিদ বা অন্ধ অনুসরণ না করা, এবং এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পরবর্তীতে কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয়। অর্থাৎ তাদের ফতোয়া যদি আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহর বিপরীতে যায়, তাহলে তাদের সেই ফতোয়া, তাদের মতামত, তাদের বক্তব্য, তাদের ইজতিহাদ প্রত্যাখ্যানযোগ্য। যত বড় ইমাম হোক না কেন, যত বড় মুজতাহিদ হোক না কেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম আউজাঈ, ইয়াহইয়া ইবনে মাঈন, এছাড়াও হাদিসের ইমামগণ, তাফসীরের ইমামগণ, সে যত বড় ইমাম হন না কেন, আমাদেরকে এই কথা মনে রাখতে হবে যে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তাদেরও ভুল ত্রুটি হতে পারে। তো যখনই তাদের কোনো ভুল পরিলক্ষিত হবে অথবা প্রমাণিত হবে, তখন আমাদের জন্য আবশ্যক হচ্ছে তাদের সে ভুলের উপরে প্রতিষ্ঠিত না থাকা বা তাদের ভুলকে আঁকড়ে ধরে না থাকা, বরং সেটাকে প্রত্যাখ্যান করে আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসা। যখনই একজন মানুষ অন্ধভক্তির কারণে বা অতিরিক্ত ভালোবাসার কারণে বিশেষ কোনো আলেমকে, বিশেষ কোনো ইমামকে, বিশেষ কোনো মুহাদ্দিস বা মুফাসসির বা ফকিহকে, বিশেষ কোনো মুজতাহিদকে একেবারে ভুল ত্রুটি ঊর্ধ্বে মনে করে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করে ফেলবে, তাহলে হয়তোবা ওই ইমাম আল্লাহর কাছে বেঁচে যেতে পারেন যদি তওবা করে থাকেন, কিন্তু ওনার ভুলের উপরে আমল করার কারণে পরবর্তী যারা অনুসারী তারা কিন্তু বাঁচবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং চার মাযহাবের সকল ইমামই কিন্তু এই কথাই বলে গেছেন। কি বলেছেন? যে কুল্লুন ইউখাযু মিন কালামিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবা হাদাল কবর ওয়া আশারা ইলা কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক, ইমাম দারুল হিজরা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কবরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে, দেখো পৃথিবীতে যত মানুষ আছে সবার কথায় কিছু গ্রহণযোগ্য, কিছু বর্জনীয়, কিছু সবার কথা কিছু গ্রহণীয়, কিছু বর্জনীয়, তবে এই কবরে যিনি শায়িত আছে তিনি ছাড়া, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে সকলের কথায় কিছু গ্রহণীয়, কিছু বর্জনীয়। সে যত বড় আলেম হোক, যত বড় মুহাদ্দিস, ফকিহ, গবেষক, লেখক, মুফাসসির, সে যেই হোক না কেন, তার কথা যদি কোরআন ও সুন্নাহর অনুকূলে থাকে তাহলে সেটা গ্রহণীয়, আর এর বিপরীতে গেলে সেটা বর্জনীয়। ইমাম আবু হানিফা থেকে যেটা প্রমাণিত সেটা হচ্ছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ হবে সেটাই আমার মাযহাব। তিনি এই কথা বলেছেন যে আমার কথার সাথে রাসূলের কথা তোমরা মিলিয়ে দেখবে, যদি আমার কথার সাথে রাসূলের কথার কোনো বেমিল পাও তাহলে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবে এবং রাসূলের কথাকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তার মানে তারা মুসলিম উম্মার সত্যিকার হকপন্থী আলেম, যাদের লক্ষ্য উদ্দেশ্য ও টার্গেট, তাদের চিন্তা গবেষণা সবকিছু ছিল এই উম্মতের কাছে দ্বীনের সঠিক দাওয়াতকে পৌঁছে দেওয়া। কিন্তু তারা তো ভুলের ঊর্ধ্বে নন, তারা তো সব জানতা নন, সবকিছুই তাদের জ্ঞানে থাকবে এটা অস্বাভাবিক কিছু নয়, যার কারণে তারা নিজেদের মুক্তির পথ করে গিয়েছেন। দেখো আমার কথার সাথে রাসূলের কথা যদি কোথাও বেমিল খুঁজে পাও, আমার কথাকে তোমরা গ্রহণ করিও না। তারা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন যে আল্লাহ, আমি আমার সাধ্যের চেষ্টা করেছি, কিন্তু আমি তো বলে যাই নাই যে তোমরা আমার অনুসরণ করিও। হ্যাঁ, তারা যদি গোলামি করে আমার বক্তব্য মেনে পথভ্রষ্ট হয় বা ভুলের উপরে পরিচালিত হয়, এর জবাব দিতে আমি করব না, কারণ আমি আল্লাহর কাছে এই থেকে দায় মুক্তি নিয়েছি। তো সাথী বন্ধুগণ, এখান থেকে যেটা প্রমাণিত হয় যে আল আইম্মাতুল মুযল্লিন, যারা পথভ্রষ্টতার ইমাম, যারা গুমরাহির ইমাম, তারা কিন্তু তাদের অনুসারীদের এই কথা বলবে না। তারা তাদের ডাকবে তাদের দিকে যে আমার কথা তোমরা মানো, আমি যেভাবে চলতে বলি সেভাবে তোমরা চলো। তারা কখনোই বলবে না যে আমার তো ভুল হতে পারে, তোমার কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দিবে। ওরা কিন্তু বলবে না, ওরা বলবে আমার পথেই তোমরা থাকবে, আমি যেভাবে চলতে বলি সেভাবেই চলবে। হ্যাঁ, তোমরা আমার হাতে মুরিদ হয়ে যাও। মুরিদ হওয়ার মানে কি জানেন? মুরিদ মানে হচ্ছে অন্ধ অনুসারী, নিজের সমস্ত ইচ্ছা শক্তিকে পীরের কাছে সোপর্দ করে দেয়, সেই হচ্ছে মুরিদ। মুরিদ বলা হয় যে নিজস্ব কোনো ইচ্ছা বা নিজস্ব কোনো চিন্তা, নিজের ব্যক্তিগত কোনো অভিমত যেখানে চলবে না,
পীর সাহেব যা বলেছে, যেভাবে বলেছে সেইভাবে যে চলবে তাকে কি বলা হয়? মুরিদ বলা হয়। এই জন্য তো চরমনায়ের পীর ইসহাক সাহেব লিখেছেন তার ভেদে মারফতে, কি লিখেছে? যে তুমি যখন পীরের হাতে মুরিদ হবে তখন তুমি এমন ভাবে হবে যে তুমি যেন একটা মৃত লাশ। হ্যাঁ, এবং পীর সাহেব হচ্ছে তোমার গোসলদাতা, মানে গোসলদাতার হাতে একটা লাশের যেরকম অবস্থাটা থাকে তুমি পীরের কাছে ঠিক সেভাবেই থাকবে। অর্থাৎ যে গোসল দেনেওয়ালা লাশকে যেভাবে খুশি সেভাবে ঘুরাইতে পারে, ঠিক না বেটি? তাকে গোসল দিতে যেভাবে খুশি সেভাবে ঘুরাইতে পারে, তার তো প্রাণ নাই। তো তুমি পীরের কাছে কিভাবে থাকবে? তুমি পীরের কাছে থাকবে এমন ভাবে যে পীর যা বলবে তুমি হুবহু নিঃশব্দে, কোনো ধরনের প্রতিবাদ ছাড়া, কোনো ধরনের প্রশ্ন ছাড়া, বিনা শব্দ ব্যয়ে তুমি এটা মেনে নেবে। প্রিয় ভাইরা, এবং কি বলেছেন যে তোমার পীর যদি তোমাকে মদে ভেজা জায়নামাজে নামাজ পড়তে বলে তারপর তুমি আপত্তি করিও না। তোমার পীর যদি তোমাকে মদে ডুবানো, মদে ভেজা জায়নামাজে নামাজ পড়তে বলে তারপরে তুমি আপত্তি করিও না, কারণ তোমার পীর তো অনেক কিছু জানে, তুমি জানো না। বোঝা গেছে কিনা? তো এই যে এটাকে বলা হয় মুরিদ। প্রিয় বন্ধুগণ, এখন ওই পীর সাহেবের কি ভুল নাই? উনি কি নবী রাসূল? উনি কি নবী রাসূল? ওনার কাছে ওহী আসে? তাহলে উনি কিভাবে বলতে পারে যে তোমরা পীরের হাতে, আমার হাতে সে অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমি যেভাবে চলতে পারি সেভাবে চলো? কিভাবে বলতে পারে? কিভাবে দুঃসাহস দেখাতে পারে? আবার কেউ বলছে পীরের মাহফিলে এই সামিয়ান নিয়ে যারা আসবে সবাইকে জান্নাতে নিয়ে চলে যাবে। আবার বলতেছে যে জাহাজে চড়িয়া পীর সাহেব কি তার মুরিদদেরকে পুলসিরাত পার করিয়া লইয়া যাইবে। আখিরাতের দিন পীর সাহেব জাহাজে করিয়া তার মুরিদদেরকে নিয়ে যাবে। তো এরা কি আল্লাহর কাছ থেকে টিকিট নিয়ে আসছে? তো সাথী বন্ধু, এরা হচ্ছে আইম্মাতুল মুদল্লিন, এরা হচ্ছে পথভ্রষ্ট ইমাম, অর্থাৎ পথভ্রষ্ট অনুসরণীয় ব্যক্তিত্ব, যাদেরকে লক্ষ লক্ষ মানুষ কি করে? অনুসরণ করে। কিন্তু যারা হকপন্থী, যারা সত্যিকার আলেম, তারা কখনো নিজের দিকে ডাকবে না। তারা বলবে তোমরা আল্লাহর কিতাবের দিকে আসো, রাসূলের হাদিসের দিকে আসো, তোমরা সুন্নাহকে গ্রহণ করো, বিদআতকে বর্জন করো, তোমরা শিরিক থেকে সাবধান হও, তাওহীদের পথে চলো। তারা এই কথা বলবে। এবং তারা এটাও বলবে আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে, আমার কথার মধ্যে কোনো অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে তোমরা সেগুলোকে নিক্ষেপ করবে দেওয়ালে, এবং তোমরা আল্লাহর কিতাবকে গ্রহণ করবে, রাসূলের সুন্নাহকে গ্রহণ করবে। তাদের কাছে দলিল চায়, তারা রাগ করবে না। তাদের কাছে দলিল চায়, তারা কি করবে না? রাগ করবে না। তারা বলবে না এত বড় সাহস, তুমি দলিল চেয়েছো আমার কাছে, বেয়াদব, দলিলে তুমি কি বুঝো? এভাবে তারা আপনাকে তাড়িয়ে দিবে না, বরং আপনাকে ভালোবেসে কাছে ডেকে তারা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যে দেখো তুমি দলিল হয়তো বা বুঝো না, কিন্তু হাদিসে এরকম আছে। ভাই, আপনি কিছু না বুঝলেও এই যে হাদিসের কথাটা যখন শুনলেন তখন আপনার ভিতরে একটা নলেজ আসলো যে একটা হাদিস আসছে। আপনি পরবর্তীতে হয়তোবা এটা যাচাই বাছাই করার সুযোগ পাবেন, হয়তোবা এক আলেমের কাছ থেকে জানলেন, আরেক আলেমের কাছ থেকে এই বিষয়টা জানার চেষ্টা করবেন। আপনার মাথার মধ্যে একটা চিন্তার খোরাক দেওয়া হলো যে হাদিসে যেহেতু এটা যদি হাদিসে থেকে থাকে তাহলে নিশ্চয়ই হাদিসটা আমার একটু জানার দরকার। যে কোনো সময় বর্তমান আধুনিক যুগে আলহামদুলিল্লাহ হাদিস খুব সহজেই জানা যায়, তাই না? বড় আলেমদের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন, জিজ্ঞাসা করবেন। তো ও যদি আপনাকে ধমক মেরে সরিয়ে দেয়, বেয়াদব বলে তাড়িয়ে দেয়, তাহলে আপনি তার কাছ থেকে কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন? প্রিয় বন্ধুগণ, তো আরেকটা হচ্ছে যে আমাদের সমাজে বর্তমান যুগে কিছু মানুষকে দেখা যাচ্ছে কথায় কথায় কোরআন নিয়ে দলিল পেশ করবে, আদৌ তারা কিন্তু মুনাফিক। আদৌ তারা কিন্তু কি মুনাফিক? তারা আল্লাহ এবং রাসূলের দুশমন, কিন্তু তারা কোরআন নিয়ে মানুষের সাথে তর্ক বিতর্ক করবে। কোরআনে এটা আছে, কোরআনে এটা আছে, কোরআনে এটা নাই, কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। নামাজ পড়ার কথা যদি বলা হয়, ওই মুনাফিক বলে কি যে নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, হাদিসে নামাজের কথা আছে, কিন্তু এসব হাদিস মানা যাবে না, যেহেতু কোরআনে সালাতের কথা আছে। সালাত মানে ভালো কাজ করা, সালাত মানে কোরআন পড়া, সালাত মানে কোরআন পড়া। চিন্তা করেন, মানে নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করে দিচ্ছে, সালাত মানে কোরআন। রাসূলের ব্যাখ্যা তারা পছন্দ করেন, নিজের ব্যাখ্যাটা তারা চাপাই দেয় মানুষের উপরে। সালাত মানে নাকি কোরআন পড়া। আকিমুস সালাত মানে তোমরা সালাত কায়েম করবেন, তোমরা কোরআন পড়ো।
নাউজুবিল্লাহ। এটা শিয়া রাফেজি এই ইসলাম বিধ্বংসী ফিরকা থেকে কোন অংশে কম হলো? প্রিয় ভাইরা আমার, তো যারা মুনাফিক তারা কোরআন নিয়ে মানুষের তর্ক করবে, হাদিসের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করবে, দ্বীন ইসলামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করবে। কারণ এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সামনে ইসলামী লেবাসে এসে ইসলাম থেকে দূরে সরানো। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে দ্বিমুখী নীতির অনুসারী। আপনার সামনে যখন আসবে মাথায় টুপি দাড়ি, হ্যাঁ, কোরআনের বক্তব্য দিয়ে মানুষকে তারা কোরআনের দিকে ডাকবে, আদতে এদের উদ্দেশ্য হচ্ছে কোরআন থেকে দূরে সরানো, ইসলাম থেকে দূরে সরানো, দ্বীন থেকে দূরে সরানো। প্রিয় ভাইরা আমার, সত্যিকার অর্থে যারা এই আহলে কোরআন, যারা কোরআনের অনুসারী, এরা হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে মুনাফিক যারা দ্বীন ইসলামকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে, মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য। পথভ্রষ্টতার, এরা হচ্ছে পথভ্রষ্টতার আহ্বায়ক। প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এরা হচ্ছে ইসলামের সেবক নাকি ধ্বংসকারী? এরা ইসলামের সেবক নাকি ধ্বংসকারী? ধ্বংসকারী। এটা কে বলেছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এবং আরো অন্যান্য সাহাবী থেকেও এটা বর্ণিত হয়েছে। অতএব যারা মূলত এই কোরআনের কথা বলে হাদিস থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, তারা ইসলামের দুশমন, তারা ইসলাম ধ্বংসকারী, এবং পৃথিবীর সমস্ত আলেমগণ এ ব্যাপারে একমত যে এরা মুসলিম নয়, এরা হচ্ছে কাফের। এরা হচ্ছে কাফের। এই মতবাদটা নতুন নয়, এই মতবাদটা বহু পুরাতন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে গেছেন যে অচিরেই একজন মানুষ আসবে যে চেয়ারের উপরে আরামে বসে খুব আয়েশি ভঙ্গিতে থেকে মানুষকে ডেকে বলবে তোমরা কোরআন অনুসরণ করবে, কোরআনের মধ্যে যেটা হালাল পাবে শুধু সেটাকে হালাল মনে করবে, আর কোরআনের মধ্যে যেটাকে হারাম পাবে তোমরা শুধু সেটাকেই হারাম মনে করবে, আর বাইরে যাবে না। কোরআনের মধ্যে যেটুকু ওটুকুই তোমরা মানবে, এর বাইরে যাবে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, তোমরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে যেভাবে কোরআন পেয়েছি, উতিত মিসলুহু মাআহু, অনুরূপ আরেকটি জিনিস পেয়েছি, সেটা হচ্ছে হাদিস, সেটা হচ্ছে সুন্নাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই কথাই বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত দুটি জিনিসকে মজবুত ভাবে দৃঢ় হস্তে ধারণ করবে ততদিন পর্যন্ত ওরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। অতএব যে সকল মুনাফিকরা ইসলামের লেবাস পরে মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য কোরআনের বাণী শোনায়, কোরআনের সেমিনার করে, কোরআনের দিকে ডাকে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া ইউটিউবে কোরআন শিক্ষার আসর বসায়, প্রিয় ভাইরা আমার, এরা লেবাসধারী ইসলামের দুশমন, যেটা বাইরের ইহুদি খ্রিস্টান বা অন্যান্য কাফির থেকে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ভয়ঙ্কর। এদের দ্বারা ইসলামের যে ক্ষতি হবে ইহুদি খ্রিস্টান দ্বারা সেটা হবে না। কারণ একজন মানুষ আগে থেকে সচেতন, ইহুদিদের দেখলে, খ্রিস্টান দেখলে বা হিন্দু দেখলে এরা তো ইসলামের দুশমন, আগে থেকেই সতর্ক, সে জানে। কিন্তু মুসলিম সমাজে বসবাস করে দাড়ি টুপি লাগিয়ে এসে যখন আপনাকে কোরআনের কথা শুনিয়ে যখন ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, নামাজ পরিত্যাগ করতে বলবে, রোজা পরিত্যাগ করতে বলবে, ইসলামের বিধিবিধানকে পরিত্যাগ করতে বলবে, যে না এগুলো কোরআনে নাই, জিনার শাস্তি রহিত করে দিবে, তারপরে এরকম মদকে হালাল করে দিবে, এরকম অসংখ্য শরীয়তের যে হারাম সেগুলোকে বৈধতা দান করবে, তখন বুঝতে হবে যে এরা ওই ইহুদি খ্রিস্টান থেকেও বড় ক্ষতিকর, যেটা মুসলিমদের ভিতরে তারা প্রবেশ করে কাজটা করবে। তো সাথী বন্ধুগণ, কথা আর লম্বা করব না, আমরা আজকে আলোচনা থেকে আশা করি এটা বুঝতে পেরেছি যে আলেমদের পদস্খলন এটা মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্য বা ইসলাম ধ্বংস করার জন্য বিরাট ভূমিকা পালন করে। এবং একটা উক্তি বলা হয় যে জাল্লাতুল আলেম জাল্লাতুল আলাম, একজন আলেমের পদস্খলন জগতের পদস্খলন, আলেমের পদস্খলন জগতের পদস্খলন। মানে একজন অনুসরণে আলেমের ভুলের কারণে বড় ধরনের সমস্যা হইতে পারে, তবে টুকটাক ভুল যদি হয় অবশ্যই এটা আল্লাহর কাছে ক্ষমার যোগ্য। তবে ওই আলেমের উচিত হবে
নিজেকে ভুলে ঊর্ধ্বে মনে না করা, অহংকার না করা, এলেমের বাহাদুরি না দেখানো, বরং যার ভিতরে যত বেশি এলেম থাকে সে তত বেশি বিনয়ী হবে, সে তত বেশি নিজের বাহুকে নত করবে। যে আসলে জ্ঞানী, যে জ্ঞানের উন্মুক্ত দুনিয়াকে দেখেছে, সে সেই উন্মুক্ত দুনিয়ার কাছে নিজেকে খুবই ক্ষুদ্র মনে করবে। যে যত বেশি জানবে সে নিজের অজ্ঞতাকে তত বেশি বুঝতে পারবে। যে যত বেশি জানবে সে নিজের অজ্ঞতা তত বেশি বুঝতে পারে, সে বুঝতে পারছে আমার আরো আসলে অনেক কিছুই জানা হয় নাই, অনেক কিছুই জানা হয় না। আপনি যখন যে বিষয়ে জানেন না ওই বিষয়ে পড়াশোনা করেন, দেখবে যে এক জগৎ, আমি তো কিছুই জানি না এই বিষয়ে। কথা বোঝা গেছে কিনা প্রিয় ভাইরা আমার? অতএব কোন আলেম যেন নিজেকে সব জানতা, খুব মহাজ্ঞানী মনে না করেন, বরং এলেম যার ভিতরে যত বেশি হবে, বিনয়ে তার মাথাটা তত নত হবে। সে মানুষের সাথে কখনো অহংকার সুলভ আচরণ করবে না, কখনো সে না জেনে বলবে না যে আমি জানি, আমার কাছে তোমরা আসো। নিজের দিকে ডাকবে না, তারা মানুষকে আল্লাহ কিতাব রাসূলের সুন্নাহর দিকে ডাকবে। আমরা আসি আবারও সেই মূল কথাটাই, যে ইসলামকে ধ্বংস করবে তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে আলেমের পদস্খলন, দুই নম্বর হচ্ছে কোন মুনাফিক যেন আল্লাহ কিতাব নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হবে, তিন নম্বর হচ্ছে যে সকল পথভ্রষ্ট ইমামগণ, আলেমগণ কিংবা শাসকগণ মানুষকে কি করবে, ভুলভাবে পরিচালিত করবে, ভুল ফতোয়া দিয়ে বা ভুল শাসন ক্ষমতার মাধ্যমে যারা মানুষকে পথভ্রষ্ট করবে, এরা ইসলাম ধ্বংসকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়ে আরো সচেতন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরো বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করার পড়ি, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।